সে আমাকে পছন্দ করে, সে আমাকে বিয়ে করতে চায়। তোরা তো সবাই আছিস, দেখ তো তাকে পছন্দ হয় কিনা। পুরুষ মানুষের চেহারা অথবা সৌন্দর্যের কোনো দাম নাই, পুরুষ মানুষের কর্মই হলো আসল পরিচয়। তো ভাই আপনি কি করেন? মানে আমি আসলে কি বলতে লজ্জা লাগছে তো? আচ্ছা প্যারা নাই, আমি বলতেছি। দোস্ত, সে মাছের ব্যবসা করে, ওর বাবা সহ বাজারে মাছ বিক্রি করে। মাছ বিক্রি করে? এই জন্যই তো ওনার শরীর থেকে মাছের গন্ধ আসতেছে। সুইটি, তুই একটা জেলের ছেলেকে বিয়ে করতে চাচ্ছিস? আরে সমস্যা কি, সুইটি যদি এই জেলেটাকে বিয়ে করে তাহলে আমরা কম দামে মাছ কিনতে পারবো। আরে দাম দিয়ে মাছ কিনতে হবে কেন? ভাইয়া তো তার শালিদেরকে ফ্রিতেই মাছ দিবে। সুইটি, তুই এই জেলে ছেলেকে বিয়ে করলে তোর আর বেকার থাকতে হবে না, তুইও তার সাথে মাছ বিক্রি করতে পারবি। তখন তোর শরীর থেকে মাছের গন্ধ আসবে, পারফিউম আর ব্যবহারই করতে হবে না। আরে দোস্ত, তুই যখন বিয়ের পর তোর জামাইকে নিয়ে রাস্তায় বের হবি না, তখন সবাই বলবে ওই দেখ জাইলার বউ যায়। সুইটি, তুই একটা স্মার্ট শিক্ষিত মেয়ে, তুই এরকম ভুল জীবনও করিস না। এই জেলের ছেলেকে তুই বিয়ে করলে কারো কাছে মুখ দেখাতে পারবি না, সবাই তোকে সিসি করবে, তার পরিচয় কোথাও দিতে পারবি না। আচ্ছা তুই বল, যে একটা জেলের ছেলে মাছ বিক্রি করে তার সাথে কি তোর যায়? কি গন্ধ আসতেছে। কি মনে হচ্ছে আমার বান্ধবীরা কি আপনাকে পছন্দ করেছে? না। এবার বুঝছেন, শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই হয় না, বংশ মর্যাদা থাকতে হয়। সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য যে পরিচয়টা দরকার সেটা আপনার নাই। আপনার বাবার টাকা থাকলেও সম্মান নাই। আপনার বাপ দাদার 14 গোষ্ঠী ছিল জেলে, আপনার যখন সন্তান জন্ম নিবে সেও তো হবে জেলে। কিন্তু আমি চাই না আমার সন্তান জেলে হোক। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। আমি একটা ভদ্র সভ্য শিক্ষিত ফ্যামিলির মেয়ে, আমি কখনো একটা জাইল্লা ছেলেকে বিয়ে করব না। তবে হ্যাঁ, আপনি যদি কখনো এই মাছের ব্যবসা বন্ধ করতে পারেন, আপনি যে জেলের ছেলে এই পরিচয়টা মুছে ফেলতে পারেন, তখন আমি আপনার ব্যাপারটা ভেবে দেখতে পারি। কিন্তু যদি সেটা না পারেন, তাহলে আর কখনো আমার সামনে আসবেন না, আমাকে ডিস্টার্ব করবেন না। কি রে, এত দেরি করলি যে? রুইতল বাবা রে, তোর দেরি দেখা আমি নিজেই সব রান্না বান্না করে ফেলেছি। যা হাত মুখ ধুয়াই, একসাথে বাপ বেটা মিলা গরম গরম খাই বানাই। ভাত না, আমার বিষয়টা তো বিষ খেয়ে আমি মরে যাই। কি কস? তুই বিষ খায় মরে যাবি কেন? কারণ তোমার ঘরে জন্ম নেয় আমার জীবনের সবচাইতে বড় ভুল হয়েছে। তুমি এটা জাইলা, তোমার কারণে রাস্তাঘাটে মানুষ আমার জাইলা কয়। তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো। তুমি নিজে জাইলা, তুমি মাছ বিক্রি করো। তুমি আমার কেন জাইলা বানাইলা? কেন তুমি আমার স্কুলে ভর্তি করলা না? কেন তুমি আমার পড়ালেখা শিখালে না? কেন নিজের মতো মূর্খ বানাইছো আমার? তুমি তোমার মতো একটা বাপের ঘরে জন্ম না নিয়ে আমি যদি একটা রিক্সাওয়ালার ঘরে জন্মাইতাম, তো আজকে আমার এই অবস্থা হইতো না। আমার সমাজে মাথা উঁচা করে বাঁচার মতো যদি ব্যবস্থা না করতে পারো, তাহলে কেন আমার জন্ম দিছো? জন্মের পরে আমার গলা টিপা মারা হতে পারো নাই, তাহলে তো আজকে মানুষের কাছে আমার এত অপমান এত অবহেলা শুনতে হইতো না। আমি বুঝতে পারছি, আমি যদি তোমার সাথে থাকি, তোমার সন্তান হয়ে থাকি, এই সমাজে আমি মাথা তুলে বাঁচতে পারব না, আমি বিয়ে করতে পারব না, আমি সংসার করতে পারব না। তাই তোমার মতো জাইল্লা বাপের পরিচয় আমি আমার জীবন থেকে মুছে ফেলাম। আজকের পর থেকে তোমার আমি বাপ বলে পরিচয় দেব না। তুমিও কারো কাছে কইবে না যে আমি তোমার সন্তান। আজকের পর থেকে তুমি আমার চিনো না, আমিও তোমার চিনি না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই সহায় সম্পত্তির টাকা পয়সা যা আছে আমার ভাগ আমারে বুঝাই দিবা। আমি আজকে এখন এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যাবো। বাবারে, সম্পত্তির ভাগ হয় ভাইয়ে ভাইয়ে, ভাই বলে। আমার ছেলের মধ্যে কোনো ভাগাভাগি হয় না রে পাগল। আমার যা কিছু আছে সবই তো তোর। আমি যা কিছু করছি সব তো তোর জন্যই করছি। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি হইব না।
আমার সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি সব তোর দিয়ে দিতেছি। ব্যাংকের ম্যানেজারে কইয়া আমার সব টাকা তোর অ্যাকাউন্টে দিয়ে দিতে করতেছি। তুই বাড়ি ছেড়ে যাবি কেন? এই বাড়ি তো তোর। আমি তো তোর আরাম বয়সের জন্যই এই বাড়ি ঘর করছি। আমি থাকলে তুই সমাজে মাথা উঁচা করে দাঁড়াইতে পারবি না, তোর বিয়ে হইব না, সংসার করতে পারবি না। আমার এখানে থাইকা কি কামড়ে আমি তোর জীবন থেকে চলে যেতেছি। তাই সেইখানে যাই, যেইভাবে থাকি, এই বাবার দোয়া সবসময় তোর মাথার উপরে থাকবে রে বাবা। আমার কাছে দোয়া করি তুই জীবনের সুখে শান্তিতে সহি সালামতে থাক।